ইউসুফ পাঠান ছাড়া সবাই মাদক মুক্ত। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য একটি বড় সুখবরই এসেছে। বিসিসিআই পেল ডোপ ফ্রি বছর, তার মধ্যেও একটা দাগ রেখে গেলেন ইউসুফ পাঠান। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। আগেই ইউসুফ পাঠানকে 5 মাসের জন্য নির্বাচিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। তাই 275টি নমুনা পরীক্ষার পর প্রকাশিত ওয়ার্ডার রিপোর্টে কোনো ক্রিকেটারের নাম নেই। বিসিসিআইয়ের এক বার্তায় জানানো হয়েছিল, ইউসুফের নমুনায় যেটা পাওয়া গেছে তা সাধারণত কাশি সিরাপে পাওয়া যায়। পাঠানের ব্যাড ডেটেড নির্বাচন ছিল 15 আগস্ট 2017 থেকে 14 জানুয়ারি 2018 পর্যন্ত। 2017 সালে প্রতিযোগিতার মধ্যে 233 জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বাকি 42 জনের নমুনা নেওয়া হয়েছিল প্রতিযোগিতার বাইরে। 2016 সালের আইপিএল এর সময় নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের নমুনায় নিষিদ্ধ উপকরণ পাওয়া গিয়েছিল। তখন বিসিসিআই ব্যাকডেটেড TUE করে কেস বন্ধ করে দেওয়া হয়। 2018 সালে ডোপ পরীক্ষায় একমাত্র পজিটিভ পাওয়া গিয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটার অভিষেক গুপ্তাকে। এই মুহূর্তে তিনি নির্বাসিত। যদিও বিসিসিআই ন্যাশনাল এন্টি ডোপিং এজেন্সির আওতায় পড়ে না। বিসিসিআই এর ডোপ পরীক্ষা নিয়ন্ত্রণ করে সুইডেনের ইন্টারন্যাশনাল ডোপিং টেস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। ওয়ার্ডার তালিকায় 2017 সালে নাডা 10টি প্রতিযোগিতায় এই পরীক্ষা চালিয়েছে, যেগুলো বিসিসিআই নিয়ন্ত্রণাধীন টুর্নামেন্ট নয় সম্ভবত। বিশ্ব ক্রিকেটেও গত বছর প্রায় ডোপ ফ্রি ছিল। 389 জন ক্রিকেটারকে পরীক্ষা করে একমাত্র আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ শাহজাদকেই পজিটিভ পাওয়া গিয়েছিল। এই 389 জনের মধ্যে 149 জনের পরীক্ষা হয়েছিল প্রতিযোগিতার মধ্যে। তার বাইরে পরীক্ষা হয় 214 জনের। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।